আওয়ামী লীগ আর মুজিববাদকে ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ সুশীলতার মুরব্বীও আওয়ামী ফ্যাসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে চালিত হতে দেবে না। বাংলাদেশে আমরা কোনো বিভাজন দেখতে চাই না। এই বাংলাদেশ এই দেশের সকল নাগরিকের হবে, দল মত ধর্ম নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলের এক বাংলাদেশ নির্মাণ করব। যে বাংলাদেশে এই দেশের নাগরিক হওয়াই হবে কথা। এই বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নকে যদি কেউ হুমকিতে ফেলতে চায়, সকল পক্ষ আমরা একত্রে আমরা লড়াই করব। ভাইরা আমার, আজকের এই সমাবেশে ফরিদপুরের আপনার জনতা আপনাদের উপস্থিত হয়েছে, আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব পিছনের এই যে ফেস্টুনটা যারা এই ফেস্টুনটা করেছেন আপনাদেরকে অনুরোধ করবো এর পরবর্তীতে বাংলাদেশের কালচারে ব্যক্তির যে দলকে বড় করে দেখার জন্য এখানে যতগুলো ফেস্টুন ছিল ততগুলো যদি এনসিপির হতো তাহলে এনসিপি বেশি মানুষের কাছে ছড়িয়ে যেত। এরপর থেকে আমাদের কাছে ব্যক্তির নিজের রকমের পার্টি বড় হয়ে ওঠে। এর পর্যায়ে আমাদের এই ফরিদপুরের রণক্ষেত্র জুলাই অভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র আগামীর বাংলাদেশ গড়ার সম্মুখসারির জেলায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের মহানায়ক 3 আগস্টে শহীদ মিনারে দাঁড়িয়ে এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গতকাল আমরা
হচ্ছে, বিচার প্রক্রিয়া যাচ্ছে না, প্রশাসনের বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোষর রয়েছে ফেসবুকে পোস্ট করে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে, তাদের প্রতি বলে দিতে চাই, বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। গতকালকে রিফাইন্ড আওয়ামী লীগের রিফাইন্ড মুজিবের একটা ভাষণ এই দেশের জনগণ দেখেছে। মুজিববাদী সন্ত্রাসীদের 5ই আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে এই গোপালগঞ্জে মার্চ করব এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফরিদপুরবাসী আজকে ঐতিহাসিক 17 জুলাই, যে 17 জুলাই আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এই গণ-অভ্যুত্থানে প্রথম গ্রেফতার হয়েছিলেন, রাজবন্দী হয়েছিলেন গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে। আজকে আমরা কফিন মিছিল করেছিলাম শহীদদের জন্য। সেই গণ-অভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যারা ভেবেছিলেন এই জুলাই পদযাত্রা আক্রমণ করে বাধা দিয়ে সশস্ত্র হামলা করে থামিয়ে দিবেন, তারা ভুলে গেছে তারা কালের সামনে দাঁড়িয়েছে। যারা মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছে, ভুলে কিন্তু অজ্ঞান করে বারবার রাজপথে দাঁড়িয়েছে, তাদের নেতৃত্বে এই জুলাই পদযাত্রা থামবে না। 64টা জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। এটা বাংলাদেশের মানুষের কাছে আমরা ওয়াদা, এবং আমরা 3 আগস্টের মধ্যে 64 জেলায় আমরা পদযাত্রা করব। 3 আগস্ট আমরা শহীদ মিনারে আমরা ইশতেহার এবং জুলাই সনদ ঘোষণাপত্রের দাবিতে আমরা জড়ো হব। প্রিয় সংগ্রামী ফরিদপুরবাসী, আমরা ফরিদপুরের জনগণের জন্য লড়াই করতে এসেছি। ফরিদপুর গণ-অভ্যুত্থানে আমাদের সাথে ছিল, বাংলাদেশের সাথে ছিল। জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের জনগণের মানুষের অধিকারের জন্য, নাগরিকের মর্যাদার জন্য লড়াই করবে। আমাদের এখানে প্রধান সমন্বয়কারী হিসেবে সৈয়দা নীলিমা রয়েছেন আপনাদের জন্য কথা বলার জন্য। আপনাদের আরেকজন কৃতি সন্তান আসিফাল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গণ-অভ্যুত্থানে রূপান্তর দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফরিদপুরের এরকম সাহসী সন্তানের আমরা জানি ঘরে ঘরে রয়েছে। এই সকল সাহসী সন্তানেরাই জাতীয় নাগরিক পার্টি অগ্র সৈনিক হিসেবে ভূমিকা পালন করে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, পদযাত্রা চালাচ্ছি, পদযাত্রা চলবে, যা কিছু হয়ে যাক এই পদযাত্রা থামবে না। আমরা মানুষের যে মুক্তির লড়াইয়ে নেমেছি, অধিকার এবং মর্যাদার সংগ্রামে মর্যাদা আদায় নেমেছি, ইনশাআল্লাহ আমরা সেটা আদায় করে ঘরে ফিরব। আজকে বিদায় নিচ্ছি, আবার ফরিদপুর আসবে, আসবো, আপনাদের সাথে দেখা হবে। আর 3 আগস্ট শহীদ মিনারে দেখা হচ্ছে তো, শহীদ মিনারে দেখা হবে, জুলাই ঘোষণাপত্র আদায় করবো ইনশাআল্লাহ। সবাই স্লোগান হবে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ
কেন